এইরকম একটা মজার রেসিপি ঝটপট দেখার জন্য চোখ রাখো সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। পুরো রেসিপিটা জুড়ে থাকো এবং দেখে নাও কীভাবে এই সুন্দর মজার তার এই রেসিপি তৈরি করে নিলাম। সাথে সপ্তর্ষির গান নাচ সব কিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ। সপ্তর্ষির আরেকটি চ্যানেল সপ্তর্ষি টিভি, ওটাও সপ্তর্ষির চ্যানেল, নাচ গান সুন্দরভাবে দেওয়া হয়ে থাকে, ওটাও দেখে নেবে প্লিজ। আমি একেবারে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। একটা অসাধারণ রেসিপি, অল্প সময়ে অল্প পরিশ্রমে, একেবারে পুষ্টিকর, সব পুষ্টিকর জিনিস দিয়ে তৈরি স্বাস্থ্যকর রান্না। হ্যালো ফ্রেন্ডস, বন্ধুগণ, আজকে চলে এসেছি আর একটি নতুন রান্না নিয়ে। নতুন একটা ব্লগ শুরু করে দিচ্ছি। এই যে আমি লাউ কেটে নিয়েছি, একেবারে জালি লাউ। আলু এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা সবই লাগবে, একটু রসুন। আমি একটা ডিমও নিয়ে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ। এই দিয়ে আমি লাউটা রান্না করব। লাউ চিংড়ি, ডিম দিয়ে লাউ চিংড়ি। ডিমটা প্রথমে আমি ভেজে নেব। আমি পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন, অমলেট করে এরকম একটা ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল কড়াইতে। খুবই একটা ভিন্নধর্মী, খুবই মজার রান্না। এটা দেখতে থাকুন, পুরোটা দেখুন প্লিজ। আমি পেঁয়াজ না দিয়ে ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি। আমি সব করছি পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে চাই না। এটা আমি লাউয়ের তরকারির মধ্যে লাস্টে ছোটো ছোটো করে কেটে ছেড়ে দেবো খালি খালি করে। আমার মা এই রান্নাটা করতো, খুবই ভালো লাগতো আমাদের। খুবই সুন্দর কিন্তু ডিম ভাজিটা হয়েছে। পেঁয়াজ দিয়েও ভেজে নিতে পারেন দর্শক বন্ধুগণ। এখন আমি নামিয়ে নেব। এটা পরে পিস পিস করে নেব। এখন তেল দিয়ে দিব কড়াইতে। আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ছোটো চিংড়ি দিয়ে করলেও ভালো হয় খুবই। আমার কাছে ছোটো চিংড়ি নাই, তাই আমি বড়ো চিংড়ি দিয়ে এই সুন্দর মজার রেসিপিটা করে দেখিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নেব। এইভাবে একটিবার যদি করেন, মাছ মাংস কেউ বলবো ওদিকে থাক, এইভাবে মাছ আর এই ডিম দিয়ে এইভাবে করলে এই তরকারি যে কোনোদিন লাউ খেতে চায় না, সে একেবারে লাউ চেয়ে চেয়ে খাবে। ছোটো থেকে পুরো পর্যন্ত সকলেই খুবই ভালো খাবে আশা করি, কারণ আমরা এর আগে অনেকবার খেয়েছি। আমি আজকে শেয়ার করলাম ভিডিওটা। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ পাশে থাকবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যে ভিডিও জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আশা রাখি ভালো লাগবে সকলে। এছাড়া সপ্তর্ষির গান, নাচ, অন্য অন্য পারফরমেন্স, মার্শাল আর্টের প্র্যাকটিস, কবিতা আবৃত্তি, আর্ট, অনেক কিছু দিয়ে থাকে। আস্তে একটু ভালো করে ভেজে আমি এখানে তুলে নেব ডিমের মধ্যে। বড় চিংড়ি হলে এভাবে একজনকে একটা দিয়ে দিলে হয়ে যাবে। এখন আমি ওই তেলের মধ্যে সোমবারা ফোড়ন দেব, দিয়ে আলুটা আগে ভেজে নেব। খুব রান্নাটা সহজ। সোমবারটা ফোড়ন দিয়ে পেঁয়াজ সব কিছু ভেজে নেব। এখন হলুদ, লবণ, মশলা সব কিছু দিয়ে ভেজে পরে লাউগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে লাউ, আলু, চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা তরকারি রান্না হয়ে যাচ্ছে। এই যে আলুটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। লবণ 1 চামচ, হলুদ 1/2 চামচ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কলাই ডাল একটু ফোড়ন দেবো, তাতে খুবই মজা লাগে। মুগ ডালও দিতে পারেন আপনারা।
আর একটু পোলাও চাউল। এইভাবে একটি বার বলছি আমি, রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। এই যে আমি পোলাও চাল, কলাই ডাল দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করবো। জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, তেমন কোনো মশলাই লাগে না। আদা দিয়ে দিয়েছি, একটু রসুন, এই যে লাউ এখন ধুয়ে নিয়েছি। লাউ আমরা বিভিন্নভাবেই খেয়েছি, কিন্তু এইভাবে একটিবার রান্না করতে খুবই ভালো লাগে। এর মধ্যে একটু চিনি দিতে হবে। আদা লাউয়ের জন্য অপরিহার্য। আদা আর কলাই ডাল কিন্তু লাউ মজিয়ে ফেলে, একবার খুব সুন্দর স্বাদ বাড়ায় দেয়। প্রথমে আমি একটু কষাবো, আগে জল দেবো না, একটু কষিয়ে লাউ থেকে একটু জল বেরোবে। একবার একটু আটকা লাউ, কোনো বীজ নেই, ছোটো ছোটো বীজ। এরকম ধীরে ধীরে করে কেটেও এই তরকারিটা রান্না করা যেত, তবে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, হালকা একটু রসা রসা হবে। এই যে অনেকদিন পর আমি এই তরকারিটা রান্না করতেছি। এখন আমি ডিমগুলো পিস পিস করে কেটে নেব, একটু সাইজ করে কেটে নেব। আমি হাত দিয়ে ছেড়ে নিলাম, চামচ দিয়ে ছিঁড়তে পারেন। আর এখন টাটকা ধনে পাতা একেবারে জমে যাবে। এখন ঢেকে ঢেকে এভাবে ভেজে নেবে। যে এখন ভাজা মশলা ছড়িয়ে দিলাম, চাট মশলা বলি আমি এই মশলাকে, সকল মশলা সমাহার। আমি কিন্তু একটু তো জল দেইনি, কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। লাউটা অত্যন্ত কচি। এখন আমি জল অ্যাড করব, কষানো হয়ে গেছে। কারণ কলাই ডাল, পোলাও চাল এবং ডিম দিয়ে দেবো, তো সেজন্য জলটা শোষণ করে নেবে। একটু ঝোলঝোল হলে, এই যে বন্ধুগণ জল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, এখানে কলাই ডাল এবং পোলাও চাউল আছে, সেজন্য কিছুটা জল একটু বেশি দিতে হয়, কারণ এই ডিমগুলো আমি দিয়ে দেব। কিছুটা আলু ম্যাশ করে নিচ্ছি, একবারে সিদ্ধ হয়ে গেছে সুন্দর কচি লাউ। এখন আমি কেটে রাখা ডিম এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটা এখন ধীরে আঁচ দিয়ে একটু চুলায় আমি বেশ খানিক সময় রাখবো। তারপরে আমি আরেকটু চাট মশলা এবং ঘি ছড়িয়ে দেব। খেতে কিন্তু বন্ধুগণ অসাধারণ লাগবে। আর লাস্টে একটু মাখো মাখো করার জন্য একটু চাউলের গুঁড়ো ছড়িয়ে দেব, যাতে জল জল ভাবটা না থাকে লাউয়ে। এখন এই ডিমগুলো ফুলে টইটুম্বুর হয়ে যাবে, আর বেশি ঝোল থাকবে না, হালকা পরিমাণে ঝোল থাকবে। এই রান্নাটা একবার হলেও আপনারা করে দেখবেন,
যারা পুরাতন বন্ধু আছেন, সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। আপনারা পাশে আছেন সবসময়। খুব সুন্দর সুন্দর কমেন্ট, মন ভরে যায়। আর যারা নতুন বন্ধু দেখছেন, আপনারাও প্লিজ পুরো রেসিপিটা জুড়ে থাকবে, বোর্ডের পাশে থাকবেন, সপ্তর্ষি সোনামণির পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। এখন আর একটু চাট মশলা দিয়ে দিয়েছি এবং এখন ঘি ছড়িয়ে দেবো। নিজের তাওয়ার ঘি আমি নিজের হাতে বানিয়েছি, রেসিপিটা দেওয়া আছে, দেখে নেবেন প্লিজ। এই ঘিটা দেওয়ার জন্য তরকারিটা অনেক টেস্টি হবে। তরকারিটা ঘি এখন কিন্তু একেবারে জমে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন আমি চাউলের গুঁড়ো এই 1/2 চামচ মতো দিয়ে দেবো। তাহলে এই যে জল জল যে তরকারিটা রাখলে অনেক সময় জল জল ভাব চলে আসে, এটা কিন্তু থাকবে না। সেই জন্যই দেব। মাখো একটা সুন্দর তরকারিতে পরিণত হবে। বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি। লাউ ছোটো ছোটো করে কেটে সে একরকম, আর এইভাবেও রান্না করলে এটা রুটি, পরোটা, নাস্তার তরকারি এবং ভাতের সাথে, ঝরঝরে ভাতের সাথে জমে যাবে। যে খাবে সেই আবার বানাতে অর্ডার করবে। একবার খেলে অর্ডার হবে যে আবার বানাও, ওরকম সুন্দর করে তরকারিটা। আর শীতের লাউ, শীতের সব কিছু খুবই ভালো রেসিপি। এখন বললাম একটু চাউলের গুঁড়ো হোক, আর বাড়িতে থাকা আটা হলেও হবে, একটুখানি সামান্য আমি একটু ছড়িয়ে দিলাম। হয়ে যাচ্ছে, এখন চুলাটা অফ করে দিলাম। 2-4 মিনিট দমে আমি রেখে দেবো, তাহলে কিন্তু তরকারি ভালো হয়। তরকারি কিন্তু সাথে সাথে নামাবেন না, একটুখানি চুলায় রাখলে খুব সুন্দর মসৃণ হয়। আমি অনেক আগে নামিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি নামাইনি। এখনও কিন্তু ফুটছে। পুরো রেসিপিটা না দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, কিভাবে কত সময় নিয়ে কোন প্রসেসে কি টেকনিক অ্যাপ্লাই করে এই সুন্দর রান্নাটা করে ফেললাম। এটা একটা ছুপের, লাউয়ের ছুপও বলতে পারেন। লাউ, চিংড়ি এবং ডিমের ছুপ। আমি সুন্দর সুন্দর সবজি আমি রান্না করে থাকি, খুব সহজ, খুব কম মশলায়। আমি এখন বোল নিয়ে নিয়েছি, এখন নামিয়ে দেখিয়ে দেব। এটা সংরক্ষণ করেও 4-5 দিন ভালোভাবেই খাওয়া যাবে। এই যে দারুণভাবে তৈরি হয়ে গেল লাউ চিংড়ি, লাউ ডিম চিংড়ি রসা। এই যে আমি সংরক্ষণ করে রেখে দেব, ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেব। এটা 2 দিন পরে বের করে সুন্দর করে একটু গরম করে খাওয়া যাবে, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে তো জমে যাবে একেবারে, পরোটার সাথে। এইভাবে রান্না হয়ে যায়, এত ঝটপট, এত সহজ একটা রেসিপি। দেখে নিও বন্ধুগণ, পাশে থেকো সব সময়। ভালো থাকো, সুস্থ থাকো।